ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে 2026 টি-20 বিশ্বকাপ। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই একটার পর এক ধাক্কা, একটার পর একটা দেশ অসন্তোষ, ক্ষোভ আর বয়কটের ইঙ্গিত। এবারের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। কারণ ভারত সরকার এখনও ভিসা দেয়নি ইংল্যান্ডের দুই মূল স্পিনার আদিল রশিদ ও রেহান আহমেদের। এই দুই ক্রিকেটাররাই পাকিস্তানি বংশোদ্ভূত, আর এখানে শুরু জটিলতা। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে 6টি প্রস্তুতি ম্যাচ খেলছে ইংল্যান্ড, কিন্তু ভিসা না থাকায় দলের সঙ্গে আদিল ও রেহানের যোগ দেওয়ায় অনিশ্চিত। ইংল্যান্ডের জন্য এই ঘটনা নতুন নয়। 2 বছর আগে পাকিস্তানি বংশোদ্ভূত স্পিনার শোয়েব বশির ভারতের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতেই পারেননি। ভিসা জটিলতায় লন্ডনে ফিরে যেতে হয়েছিল তাকে। এর আগেও ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদ একই সমস্যায় পড়েছিলেন, অর্থাৎ বার্তা স্পষ্ট, বংশ যদি পাকিস্তানের সঙ্গে যুক্ত হয় ভিসা মানেই অনিশ্চয়তা। এবার শুধু ইংল্যান্ডই নয়, যুক্তরাষ্ট্র ক্রিকেট দলেও একই অবস্থা। যুক্তরাষ্ট্রের ক্রিকেটার শায়ান জাহাঙ্গীর, এহসান আদিল ও মোহাম্মদ মহসিন, এই ক্রিকেটাররা পাকিস্তানি বংশোদ্ভূত। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে শ্রীলঙ্কা সফরে থাকা 18 সদস্যের স্কোয়াড থেকেও তারা ভারতে ঢোকার অনুমতি পাননি। এখানেই প্রশ্নটা ভয়ঙ্কর হয়ে ওঠে, এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ভারত সরকারের কাছ থেকে আশ্বাস পেলেও বাস্তবে কোনো সমাধান এখনও হয়নি। এ নিয়ে ইংল্যান্ডের অভ্যন্তরে ইতিমধ্যেই আলোচনা শুরু। বিশ্বকাপ বয়কটের পথ কি এখনও খোলা আছে? যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডও ক্ষুব্ধ। পাকিস্তান তো আগেই ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে স্পষ্ট অবস্থানে। আর যদি বাংলাদেশ, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ড একসঙ্গে কঠোর অবস্থান নেয়, তাহলে প্রশ্ন একটাই, এই বিশ্বকাপ হবে কাদের নিয়ে?